তো দেখুন এখানে নিয়েছি আমি দুটো ডিম আর নিয়েছি একটা বেগুন। তো আজকে আমি বানাবো ডিম আর বেগুন দিয়ে একটি ভর্তা, যা ভাত রুটি বা পরোটার সাথে খেতে খুব দারুণ লাগবে। তো দেখুন আমি হাতের মধ্যে এখন তেল নিয়েছি আর তেলটাকে ভালোভাবে বেগুনের গায়ে এরকমভাবে লাগিয়ে নিলাম যাতে বেগুনটা খুব সহজেই পুড়ে যায়। আর এবার আমি বেগুনটাকে পুড়িয়ে নেব। তো চুলার মধ্যে আমি আঁচ জ্বালিয়ে দিলাম আর একটা রড রেখে দিলাম উপরে, আর উপরে রেখে দিলাম বেগুনটা। তো এবার আমি আগুনের সাহায্যে বেগুনটাকে ভালো করে পুড়ে নিলাম। দেখুন আমার বেগুনটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। তো বেগুনটাকে আমি উলট পালট করে পুড়ে নিয়েছি। আর এবার আমি বেগুনটাকে নামিয়ে নেব। আর বেগুনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। তো আমি বেগুনটাকে একটু ঠান্ডা করে নিলাম আর এবার বেগুন থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর একটি লাইক দিয়ে দিন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো দেখুন এখানে আমি সামান্য দিয়ে দিলাম লবণ, আর ওখানের দিনে ফুটলে বেগুনে কিন্তু একটু পোকা থাকে না। তো আমি এটাকে ভালোভাবে মেখে নিলাম বেগুনটাকে। তো মেখে আমি এটা সাইডে রেখে দিলাম। আর এদিকে নিয়ে নিলাম আমি ডিম। তো আমার বেগুন কম ছিল, তার জন্য আমার একটি ডিমই হয়ে যাবে। তো আমি ডিমটাকেও ভালো করে ফেটিয়ে নিলাম। দেখুন আমার ডিমটাও ফেটানো হয়ে গেছে। তখন আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সরষের তেল। তো আমার তেলটা গরম হয়ে গেছে। তখন আমি দিয়ে দিলাম এখানে একটা কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি আগে একটু ভেজে নেব। তখন দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা কুচানো কয়েকটা, যাতে একটু খাবার সময় ঝাল লাগে, তাই আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম রসুন থেতো করে রাখা, আর দিয়ে দিলাম আদা। তো আদা রসুন সবগুলো দিয়ে আমি ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। তখন আমি দিয়ে দিলাম এখানে মেখে রাখা বেগুনটা দিয়ে আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি এখানে আবার একটু লবণ দিয়ে দিলাম, কারণ আমি আগে বেগুন মাখার সময় একটু লবণ দিয়েছিলাম, তার জন্য ওখানে আর আমার বেশি লবণ দেওয়ার প্রয়োজন হবে না, তাই একটু দিয়ে দিলাম। আর ওখানে দিয়ে দিলাম আমি প্রত্যেকটা ডিমটা দিয়ে 2 মিনিট আমি এরকমভাবে রেখে দিব যাতে ডিমটা টেনে যায়। তো দেখুন আমার ডিমটা বেশ টানা একটু সেদ্ধ হয়ে গেছে। তখন আমি সবগুলো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে বেগুনের সঙ্গে ভালোভাবে লেগে যায়। আর খেতেও বেশ দারুণ, একবার হলে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তো আমি ভালো করে দেখুন এরকমভাবে একদম নেড়ে চেড়ে নিলাম। আর এখন আমি দিয়ে দিলাম অনেকগুলো ধনেপাতা কুচানো। তো দিয়ে আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমার বেগুন ভর্তা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। তো আমি এবার ভর্তাটাকে নামিয়ে দিলাম। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।